সারা ইয়েমেন জুড়ে ধর্মীয় শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন মুসলিমরা। 4 সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে লাখো মানুষ দেশব্যাপী একত্রিত হয়ে দিনটি স্মরণ করেন। 70টিরও বেশি স্থানে জমায়েত হয়ে মানুষ সবুজ পতাকা উড়িয়ে ও ধর্মীয় স্লোগান দিয়ে এই পবিত্র দিনটি পালন করেন। রয়টার্সকে এক হুতি সমর্থক জানান, এদিন বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। অনেকেই সকাল 9টা বা 10টার দিকেই সেখানে আসতে শুরু করেন এই মহান দিনটির তাৎপর্যকে অনুভব ও স্মরণীয় করে তুলতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা শহরে এই দিন জন্মগ্রহণ করেন। বিশ্বব্যাপী মুসলমানরা এই পবিত্র দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে থাকেন। ইসলামিক হিজরি ক্যালেন্ডারের রবিউল আওয়ালের 12 তারিখে এই দিবসটি পালন করা হয়। চলতি বছরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পড়েছে 4 সেপ্টেম্বর। এদিকে 3 সেপ্টেম্বর ইরাকের বাগদাদ ও মসুল শহরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে মুসলিমদের জমায়েত হয়। বাগদাদের আধামিয়া অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক আবু হানিফা মসজিদের সামনে লোকজন মোমবাতি প্রজ্বলন করেন এবং ধর্মীয় সঙ্গীত ও কাসিদা পাঠে অংশ নেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই রীতির মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখছেন। অন্যদিকে মসুলে নবনির্মিত আল নুরি গ্রেট মসজিদেও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিশরের কায়রোর বাব আল বাহর অঞ্চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কারিগরেরা ঐতিহ্যবাহী চিনির পুতুল ও ঘোড়া তৈরি করে উদযাপনের প্রস্তুতি নেন। বহু প্রজন্ম ধরে জনপ্রিয় মিষ্টান্ন তৈরি হয় চিনি, পানি, লেবু ও লবণের সংমিশ্রণে। মিশ্রণটি ছাঁচে ঢেলে জমিয়ে ফেলা হয়। এভাবে তৈরি করা হয় বিভিন্ন আকৃতির চিনির পুতুল। সাধারণত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কয়েক সপ্তাহ আগেই এই বিশেষ মিষ্টান্ন তৈরি ও বিক্রি শুরু হয়। কায়রোর এক কারিগর রয়টার্সকে জানান, তারা বহু পুরনো এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। যদিও সময়ের সাথে তাল মিলিয়ে এখন পুতুলগুলোর সঙ্গে আধুনিক উপাদান যোগ করা হচ্ছে। ঐতিহাসিকদের মতে চিনির তৈরি এই পুতুল ও ঘোড়া প্রথম তৈরি হয়েছিল ফাতেমীয় শাসন আমলে। অনেক ক্রেতা বলেন, এসব পুতুল এখন শিশুদের কাছে একটি আকর্ষণীয় উপহার, যদিও তারা এর পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে খুব একটা জানে না। ইফাত জাহান, বাংলা ভিশন।